নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন তো তেল মশলা একদম খাওয়া কমিয়ে দিতে হবে এত গরমে। কিন্তু বাজারে তো চিংড়ি মাছ চলে এসেছে, তাহলে মা বানাচ্ছে খুব সহজে চিংড়ি মাছের গাঁথুনি, তেল মশলা ছাড়া। হ্যালো ফ্রেন্ড, আমরা চিংড়ি মাছের গাঁথুনি বানাচ্ছি। বানাতে প্রথমে মা এরকম বড় কাপে দেখো 1 কাপ জল দিয়েছে। এবার জলটা একটু গরম হোক। দেখো জলটা গরম হয়ে গেছে। এরপর কি দিচ্ছ মা? 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ আর একটুখানি হলুদ। আচ্ছা, 1 চামচের মতো নুন। আচ্ছা, দিয়ে এটা জলটা, এই যে জলটা ফুটছে, এবারে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, কাঁচা চিংড়ি মাছগুলো। কাঁচা জল দিয়ে শুধু ধোয়া চিংড়ি মাছগুলো। কতটা চিংড়ি মাছ আছে মা? 150 গ্রাম। 150-র মতো চিংড়ি মাছ আছে। দিয়ে এবার কি করবে? এবারে একটু ওটা ফুটুক, এটা একটু ফুটবে। দেখো কি বলে, এটা ফুটছে। এবার জলটা দিয়ে মা এটা একটু করে আরেকটু ফুটবে, আর একটু ফুটবে। হ্যাঁ। আচ্ছা, 1 কাপ জলকে এটা হাফ কাপ করতে হবে। হাফ কাপের মতন জলটা মানে কমে গেলে তারপর এটাকে রান্না করতে হবে। দেখো চিংড়ি মাছের জলটা ফুটছে, এমনি ফুটে ফুটে আধ কাপের মতো করতে হবে জলটা। দেখো জলটা আমাদের কমে এসছে। চিংড়ি মাছগুলো এমনি হবে। মা দেখাও চিংড়ি মাছটা তুলে। এই দেখো চিংড়ি মাছটা এরকম হবে। এবার আমরা এটা তুলে নিচ্ছি। এবারে ওগুলো তুলে নেবার পর আবার মা কি দিচ্ছ কড়াইয়ে? এই যে 2 চামচ সর্ষের তেল, এটাতে একটু সর্ষের তেল দিতে হবে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এরপরে মা কি দিচ্ছ? 1 চামচের মতো 1 চামচের মতো কালো জিরে আর এই 2টি শুকনো লঙ্কা ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে। আর এই কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যে যেমন তোমরা ঝাল খাও সে তেমনি করে 4-5 লঙ্কা দেবে। 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। দেখো ফোড়নটা আমাদের হয়ে এসছে। এবার একটু ভালো করে তোমরা এটা ভাজবে। এরপরে ওই সিদ্ধ করা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিল মা। দিয়ে এটা একটু ভাজছে। দিয়ে একটু আঁচটা জোরে করলো, কেননা ফোড়নের টাইমে তো একটু আঁচটা আস্তে করতে হবে। দিয়ে এটা একটু ভাজছে মা। এরপর সেদ্ধ করা যে জলটা তুলে রাখা হয়েছিল সেই জলটা আবার ওর মধ্যে মা দিয়ে দিল। দেখো ওই জলটা এবার ফুটছে। এবার এটা একটু শুকনো শুকনো হবে। দেখো জলটা এমনি মরে গেছে, এমনি হবে। একটু জল থাকবে, একটু গরম ভাতের সাথে তোমরা খাবে, খুব ভালো লাগবে খেতে। তো তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়। বাই।